হ্যালো এভরিওয়ান, দ্য ওয়ার্ল্ড অফ তুলিকার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আজ নতুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। আমরা টাকা কিভাবে সঞ্চয় করব, আর সঞ্চয় করে কিভাবে 1 টাকার থেকে 5 টাকা করব, সেই গল্প নিয়ে আমি হাজির হয়েছি তুলিকা। আর তোমরা শুনবে, আমার ভালো লাগবে। একজন গরিব কৃষক ছিল। সে 5 টাকা আয় করলে 1 টাকা একটি বাক্সে সে সঞ্চয় করে রাখতো। এইভাবে তার বেশ প্রতিদিন 4 দিন 5 দিন যায়, গুনে দেখে আস্তে আস্তে টাকা বাড়ছে। কিন্তু একদিন বাজারে যেয়ে দেখলো জিনিসের কি দাম বেড়ে গেছে। আর ও ভাবলো, এই টাকা এর এই 1 টাকা 2 টাকা করে জমিয়ে কি হবে, আর এরপরে কি আমার এই টাকা দিয়ে কি করা যায় সেটা মাথায় আনতে হবে। এবার আস্তে আস্তে দেখে এক ভদ্রলোক বাড়ি বাড়ি গরুর দুধ বিক্রি করছে। তখন ও ভদ্রলোক কে শুনলো যে আপনি কি করেন, বলে আমি গরু টাকা দিয়ে কিনে গরু পুষি, আর সেই গরুর দুধ আমি কিছু রাখি, আর বাকিটা আমি বিক্রি করি, আমার টাকা সঞ্চয় হয়। তখন ও ভাবলো যে এই যে আমার বাক্সের ভিতরে টাকা জমেছে, এইটা যদি আমি ওখানে ফেলে না রেখে ওই টাকা দিয়ে আমি যদি এরকম একটা একটা গরু কিনি, তাহলে সেই গরুর দুধ বিক্রি করে আমি তাহলে এই টাকা থেকে আরো সঞ্চয় করতে পারবো, এই সঞ্চিত টাকা থেকে। তখন একটা ও গরু কিনলো। গরু কিনে সেই দুধ হলো, দুধ হয়ে তারপরে সে কিছুটা নিজের জন্য রেখে বাকিটা বিক্রি করতে গেল। বিক্রি করে সে টাকা দেখলো 1 টাকা থেকে আগে 1 টাকা করে জমাতে, সেখানে সে 5 টাকা জমাতে পারছি। তাহলে টাকা কিন্তু এক জায়গায় ফেলে রাখলে সে টাকা আর বাড়বে না। সেই টাকা যত সঞ্চয় করবে, সেই সঞ্চয়ের টাকা দিয়ে কিভাবে তুমি ইনভেস্ট করবে সেটা তোমার মাথায় আনতে হবে। তাহলে তুমি আস্তে আস্তে গ্রো করবে টাকা পয়সায়, আর জীবন বদলে যাবে। আর জীবন বদলালে তখন তোমার লাইফস্টাইল বদলাবে। তাই সঞ্চয় শুধু করলে হবে না, সেই সঞ্চয় করার মাঝে তোমাকে সবসময় চিন্তাধারা রাখতে হবে, এই সঞ্চয় তো টাকা দিয়ে কিভাবে 1 টাকা থেকে 5 টাকা করবো, আর 5 টাকা করলেই তোমার জীবনটা অনেকটা বদলে যাবে। তাই এই একটি মোটিভেশন গল্প। তারপরে কি করলো ওই কৃষক, একটা গরুর থেকে আরো 5টা গরু কিনলো। দেখা গেল সে আস্তে আস্তে বড়লোক হয়ে গেল। সে একটা সুন্দর বিল্ডিং বাড়ি করলো, সুন্দর ভাবে তার ফ্যামিলিকে সচ্ছলতায় ভরিয়ে তুললো। আর এইভাবে সে আস্তে আস্তে সুন্দর একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে রূপান্তরিত হলো। আর এইভাবে সে তার জীবনকে বদলে দিল। তাহলে এখানে মিনিং হচ্ছে যে টাকা শুধু সঞ্চয় করলে হবে না, সেই টাকা সঞ্চয় করে তার সেই টাকা থেকে কিভাবে বাড়ানো যায় সেই চিন্তাধারাটা রাখতে হবে। আর এই ভিডিওতে সেইটাই আমি বোঝাতে চেয়েছি। তাই তোমাদের প্রতিনিয়ত আমি সুন্দর সুন্দর নতুন গল্প, কখনো মোটিভেশন গল্প, শিক্ষামূলক গল্প, রহস্যময় গল্প, ভূতের গল্প নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকবো। আর তোমরা দেখবে, আমার ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, এবং পরিশেষে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।